আগুনে পুড়ল পরিযায়ী শ্রমিকের বাড়ি, বাস্ট দুটি গ্যাস সিলিন্ডার, ক্ষতি প্রায় 5 লক্ষাধিক টাকা। দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর এলাকায় দুপুরে বাড়িতে আগুন লেগে সর্বশান্ত পরিবার। উল্লেখ্য, আনুমানিক 65 বছর বয়স্ক সৌরভ প্রামাণিক অভাবের জ্বালায় দিল্লিতে স্ত্রী ছেলেকে নিয়ে লোকের বাড়িতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। গত দুর্গাপূজার সময় বাবাকে বাড়িতে রেখে মাকে নিয়ে আবার দিল্লিতে চলে যায় ছেলে। সেখানে কাজকর্ম করে টাকা জমিয়ে তৈরি করেছিল একটি পাকা বাড়ি। পাশে খড়ের বাড়িতে প্রায় 5 লক্ষাধিক টাকার জিনিস ছিল। হাঁস, মুরগি, গ্যাস সিলিন্ডার, ফ্রিজ, খাট, ধান, চাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। নগদ 50,000 টাকাও আগুনে পড়ে বলে পরিবারের দাবি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, ওই বৃদ্ধ সৌরভ প্রামাণিক পাশের ঘরে ঘুমিয়েছিলেন। স্কুলের ছেলেমেয়েরা আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করে। কিছুক্ষণের মধ্যেই এলাকার লোক এসে ওই বৃদ্ধকে কোনো রকমে ঘর থেকে বার করে। তারপরে দুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পাকার দেওয়ালের কিছু অংশ পড়ে যায়। শীতের সময় অসহায় বৃদ্ধের পরিবারের পাশে নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সদস্যরা ত্রিপল, চাল ডাল দিয়ে বর্তমানে আংশিক হলেও কিছু সাহায্য করেন। সর্বস্ব খুইয়ে অসহায় এখন পরিবার। আগুন লেগে গেছে বাড়িতে। উনি আমার কাকা শ্বশুর হন, আর আমি ওনার বৌমা হই। এখানকার পঞ্চায়েত আমার বাড়ির পিছনে। এবারে আমরা যখন বার হয়ে দেখি আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে দেখে বেরিয়ে এসে দেখি দুপুর 2:10 দিকে এরকম হবে। যখন বার হয়ে আছি দেখি না আগুন জ্বলছে রাস্তার দিকে। তারপরে সবাই তো খেলা দেখতে গেছে, বাড়িতে এখানে কেউ নেই। তার বেটা ছেলে কেউ নেই, সব মেয়ে ছেলে আছে। সবাইকে ডাকবো, তারপর দেখি না আমার এক কাকা শ্বশুর এসে আমার ওই কাকা শ্বশুরকে টেনে নিয়ে যাচ্ছে। বলছে, বৌমা ওখানে যাওনি, 2টো গ্যাস সিলিন্ডার আছে। গ্যাস সিলিন্ডার 2টো ভর্তি ছিল, একটাই রান্না করে খাচ্ছিল আর একটা ভর্তি ছিল। আর কাকা শ্বশুর থাকে, আর উনার নাতিও থাকে একজন। উনি সে ছেলে এবছর মাধ্যমিকই দেবে। তারও সব বাড়ি পাথর প্রতিমা। উনি হচ্ছে গিয়ে সব ডকুমেন্টস, মার সবাই, মাও বাইরে থাকে, মা বাবা দিল্লি থাকে, ওরা চেন্নাই দিল্লি থাকে। আর ও দাদুর কাছে থাকে, আর ওর দিদা মামা সবাই দিল্লি থাকে। দাদু নাতি থাকে বলে গ্যাস ভর্তি করে রেখেছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে। এবারে ওর সব ডকুমেন্টসও পুড়ে গেছে। আর ওই কাকুরও তো কোনো কিছুই নেই, প্রচুর জিনিসপত্র ছিল, টাকা পয়সা ছিল, সোনাদানা ছিল, সব কিছু ক্ষতি হয়ে গেছে। আর তার পরপর করে 2টো গ্যাস সিলিন্ডার ফাটছে, কেউ আসেনি। তারপর ফাটার পরে সবাই এসে তার কেউ তো ছিল না, সবাইকে ফোন করে ডাকা হয়েছে। আমিও আছি এখানে, প্রধান সাহেবকে ডাকি। তারপর পুলিশ যাচ্ছিল, পুলিশও এসেছিলো এখানে, দেখে গেছে। আর প্রধান সাহেবরা এসেছিলো। এখন আপনারা কি সহযোগিতা করেছেন? আমরা ওই অঞ্চলে গিয়ে ওইখান থেকে পেপারের ব্যবস্থা করেছি। উনি ঠান্ডার সময় তো থাকবে কিভাবে, এবারে ওই যে ভিডিও মানে ইয়ে লিখে পাঠালে ওইখান থেকে দান দেবে বলেছে। এবারে কীরকম কি করে, তারপর সব কিছু তো পুড়ে একদম ধূলিসাৎ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম শম্পা প্রামাণিক। আপনি? আমি এখানে নরেন্দ্রপুরে গ্রাম পঞ্চায়েত।